এবার হঠাৎ করে দেখি ওখানে অনেক সন্ত্রাসী লোকজন এসে জড়ো হয়ে গেল। এমনকি গালমন্দ করে, হুমকি ধুমকি দেয়, এবং আমাদের ঘর বাড়ি উচ্ছেদ করে দেবে, আমাদের থাকতে দেবে না, এইভাবে করলো। তো আমরা তো যাই হোক, আমরা ততক্ষণে থানায় জিনিসটা জানাচ্ছি। তো ওনারা বলেছিল কি কাজ স্টার্ট করছে, তো বললাম যে না স্যার, কাজ স্টার্ট করেনি, তবে বহুত লোকজন ওদের সন্ত্রাসী গুন্ডা আসছে, তার কাছে যখন কাজ স্টার্ট করবে তখন আমাদের গাড়ি ঢুকবে। এমতো অবস্থায় আমরা যাই হোক ওই সন্ত্রাসীদের প্রভাবের প্রতিপত্তির জায়গায় হয়তো বা আমরা দাঁড়াতে টিকতে নাও পারি, বিধায় মনে করে আমরা আজকে এই মতো অবস্থায় আজকে এই বুধবার 19 তারিখ আমরা সংবাদ সম্মেলন করে দেশবাসীর প্রতি আমাদের এই আকুল মিনতিকে জানাচ্ছি। আমাদের বাস্তবের এটা আপনারা রক্ষা করেন, আমাদের সহযোগিতা ওটা আমাদের পাশে এসে আপনারা দাঁড়ান। আওয়ামী লীগের এই নেতা কর্মীদের হাত থেকে আমাদের বাড়ি ঘর এবং এই যানবাহন সমস্ত কিছু আমাদের উদ্ধার করে দেন। আমি প্রশাসন সহ প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এবং ছাত্র সংগঠনের সমন্বয়ক যারা সবারই দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই অসহায় ফ্যামিলির পাশে এসে দাঁড়ান, আমাদের রক্ষা করুন, আমাদের বাস্তবায়িতা রক্ষা করুন। আমরা তাছাড়া আমাদের থাকার মতো কোনো উপায় নেই। আমি সেই সঙ্গে মাননীয় রংপুর জেলার পুলিশ সুপার, মাননীয় আপনার হলো জেলা প্রশাসক এবং মিঠাপুকুর থানার ওসি, মিঠাপুকুর থানার টিওনো সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমাদের রক্ষা করেন। এই সংখ্যালঘু হিন্দু পরিবারটাকে আমাদের যারা থাকতে দেবে না, আমাদের ঘর বাড়ি সমস্ত লুট করে দিয়ে গেল। এইটা মনে করি আজকে আমি সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হচ্ছি। আজ জানি এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমার অনেকটা ফল পাবো, আমি অনেকটা সহযোগিতা পাবো। এই যে আমার হাতে আমার পৈতৃক ভিটা ম্যাটেরিয়ালসে খতিয়ান এবং শেষ খতিয়ানের আমার বাপদাদা মালিক, সেই মালিকানা আজকে বংশ পরম্পরায় আমরা ওখানে ভোগ দখল করে আসতেছি। একটা ভুয়া মালিক সেজে আমাদের হরিপুর সাহাপাড়ার জনৈক ব্যক্তি কল্পনা রানী প্রভাবশালী সেই ভূমিদস্যু আমজাদ হোসেন বরাবরে আমাকে শাস্তি দেওয়ার জন্য তার নামে করে দেয় এবং তাকে বলে যে পূর্বলোকে উৎখাত করো ওখান থেকে। তো ওইভাবে ওনারা এই জমিটা দখল করে আমার ফ্যামিলি সকলকে মারদান করি, তখন আমরা কিচ্ছু করতে পারিনি, কোথাও সহযোগিতা পাই নাই। আজকে আশা করি আমি সর্বস্তরের জনগণের কাছে আমি আমার আকুল আবেদন ভিক্ষা চাচ্ছি, এই অসহায় ফ্যামিলিটির পাশে আপনারা দাঁড়ান, আমাদের রক্ষা করেন এই ভূমিদস্যুদের হাত থেকে। জমিটা 2/56। আমার দখলে এখন বর্তমান আমি অনাহুত অবস্থায় পুকুরের কান্দায় আমি বসবাস করতেছি একটু জায়গার মধ্যে, অথচ গোটা জমিটা ভূমিদস্যুরা আমার কাছ থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে নিয়ে ওরা রাখিয়ে দিছে। মানে এই কল্পনা রানী যে বললেন, উনি আসলে আপনার কে হয়? আমার সম্পর্কে কাকি হয়। উনি সম্পর্কের কাকি। ওনার কাছ থেকে ওরা কিনছে? ওনার কাছ থেকে কিনছে, মানে এই সম্পত্তিটার খতিয়ানটা ছিল অধর পণ্ডিতের ছেলের বউ। উনি এই খতিয়ানটা ওনার খতিয়ানে থাকাকালীন এই এতটুকু পাওয়ারের বিনিময়ে উনি আমাকে শাস্তি দেওয়ার জন্য, ওনার সঙ্গে একটা পূর্ব শত্রুতার যে থাকাকালীন অবস্থায় ওটা আমাকে এই সাজাটা দেওয়ার জন্যে ওই যে আমজাদ হোসেনের কাছে বিক্রি করে, এবং সেটা বলি বিক্রি করছে যে প্রফুল্লকে ওখান থেকে উৎখাত করতে হবে। এনারা কে হয় আপনার? এনারা কেউ না, এনারা আমার বড় বোন, আমার এই যে বোন জামাই, ওইটা আমার শুধু ভাস্তা, ওইটা আমার ওই স্ত্রী, এবং ওইটা আমার ভাস্তা বউ, আর এটা নাতনি আমার। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম প্রফুল্ল কুমার সাহা, রংপুর জেলা সরিবাড়ি, হরিপুর সাহাপাড়া, মিঠাপুকুর থানা।